জয় হরিবল। আজকের আমাদের মাঝে একজন হরিভক্ত সে উপস্থিত হয়েছেন, আমার কাকা। তার কাছ থেকে আমরা মূল্যবান কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা কাকা, আপনার নাম কি? জয় হরিচান, জয় গুরুচান। পিতা সর্বপিতা ধর্মপিতাই পরমন্ত পিতরি পিতৃমন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদেবী গরিয়সী। আমার নাম শ্রী সাধনচন্দ্র জোয়ারদার। আমার পিতা মৃত জ্ঞানেন্দ্রনাথ জোয়ারদার। আমার বাড়ি রামনগর, জেলা মাগুরা, থানা মাগুরা, ইউনিয়ন কসুন্দি। জয় হরিবল। আপনার কাছে আমরা আজকে জানতে চাব যে রামচন্দ্র সে একজন অবতার পুরুষ, এবং শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু এবং পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, এই যে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ বা গৌরাঙ্গ, এরা যে আসছে, এরা কি গুরু ধরেছে? এদের কি গুরু আছিল, বা হরিচাঁদ ঠাকুরের কি গুরু আছিল? এই বিষয় নিয়ে আপনি যদি কিছু বলতেন। এখন আমরা বিভিন্ন মতে কথা বলে আমরা শুনি। গৌরাঙ্গ মহাপ্রভু অবতার পুরুষ, শ্রীকৃষ্ণ অবতার পুরুষ, রামচন্দ্র অবতার পুরুষ। আবার এনারা কিন্তু প্রত্যেকেই সংসারী। রামচন্দ্র ছিলেন রাজা দশরথের পুত্র। তাহলে রামচন্দ্র রাজগৃহে জন্ম নিয়ে তিনিও রাজত্ব করেছেন। কৃষ্ণ নন্দরাজার গৃহে জন্ম নিয়ে তিনিও রাজত্ব করেছেন। তা এনারা যে অবতার পুরুষ, তা যিনি অবতার পুরুষ তিনি তো পূর্ণ ব্রহ্ম। তা পূর্ণ ব্রহ্ম ইনারা কেন গুরু ধরলেন? এই যে গুরু ধরা, এই প্রশ্নটা হচ্ছে যে রামচন্দ্র উনি বশিষ্ঠ মুনির শিষ্য, উনি ওনার কাছ থেকে উনি মন্ত্র গ্রহণ করলেন। তাহলে উনি পূর্ণ ব্রহ্ম হয়ে যদি তানার কাছ থেকে যদি উনি মন্ত্র গ্রহণ করেন, তাহলে ওনার থেকে কি এই বশিষ্ঠ মুনি বড়? সুন্দর পয়েন্ট ধরেছেন। কারণ রামচন্দ্র তো সে একজন অবতার, সর্বশ্রেষ্ঠ তিনি। তাহলে তার গুরু আবার ধরতে হবে কেন? বিষয়টা তো এমন। হ্যাঁ, আচ্ছা বলেন। তার গুরুর কেন প্রয়োজন? সেই গুরুই তো তার কাছে যাবে যে তুমি আমারে আরো পথ দেখাও। হ্যাঁ, সবাই আসবে রামচন্দ্রের কাছে, রামচন্দ্র হবে সে গুরু। আবার তার কেন গুরু হতে হবে? এই কথা যদি আমরা যখন বলি, তখন বলে কি যে এটা জীবের শিক্ষা দিচ্ছে। জীবের শিক্ষা দিচ্ছে? জীবের শিক্ষা দিচ্ছে। তা জীবের শিক্ষা কেমন করে দিচ্ছে? এখানে একটা প্রশ্ন আসে না? প্রশ্ন আসে অবশ্যই। তা এই প্রশ্নই আমাদের, এই গুরু জানাই যে গুরু করলেন, এই গুরু করার উদ্দেশ্যটা কি? আচ্ছা, আর কেন তিনি গুরু করেন? তিনি পূর্ণ ব্রহ্ম নয়, মানে সে কোনো এক জায়গা থেকে অপূর্ণ বিদায় সে পূর্ণতা লাভ করার জন্য গুরু ধরতেছে। আবার শ্রীকৃষ্ণ উনি সন্দীপন মুনির কাছ থেকে ওনার গুরু সন্দীপন মুনি। তাহলে ওনারই বা কি কতটুকু ত্রুটি ছিল, কতটুকু অফুরন্ত ছিল? তাহলে কি অপূর্ণতার কারণে তার গুরু ধরতে হয়েছে? অপূর্ণতার কারণে সে এখানে আসে তার গুরু ধরা লাগলো। তাহলে এই যে আমাদের এই প্রশ্নগুলো বিভিন্ন মতে কথা বলে। কেউ বলে এ জীবের শিক্ষা দেয়। তা জীবের শিক্ষা তো তিনি যা মুখ দিয়ে বলবে সেইটাই তো জীবের শিক্ষা হবে। তা তেনার আবার কেন গুরু দেখাই আবার মানুষের শিক্ষা দেবে? এটা কেমন কথা? এটা একটা প্রশ্ন থেকে গেল। একটা প্রশ্ন থেকে গেল। আর শ্রীকৃষ্ণের একটা কথা, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু উনি অবতার পুরুষ, ওনার কোনটুক অফুরন্ত ছিল যে সেইটুক উনি ভারতী ঘোষার কাছ থেকে এই মন্ত্র নিয়ে উনি সন্ন্যাস হলেন।
তাহলে ওনারও ত্রুটি ছিল। আর আমার হরিচাঁদের কথা, আমার হরিচাঁদের কোনো গুরু নেই। গুরু নেই? না, উনি পূর্ণব্রহ্ম, উনি গুরু, উনি সর্বে সর্বা। ওনার গুরু প্রয়োজন হয় নাই? উনির গুরুর প্রয়োজন হয়নি। যদি কেউ বলে যে না ওনার গুরু ছিল, আমরা তা মানতে পারি না। ওনার গুরু তো দেখা যায় না, এগুলো তো দেখা যাচ্ছে, আর সেটা তো দেখা যাচ্ছে না। উনি পূর্ণ ব্রহ্ম, উনি স্বয়ং নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি আসে এই ধরা দামে আসে উনি অবতার হলেন। তাই ওনার আবার কেন গুরু লাগবে? এই জন্যই তো ওনার কোনো গুরুর প্রয়োজন নেই। উনিই তো গুরু, উনি জগৎগুরু। তা জগৎগুরু যিনি, তার কি কোনো গুরুর প্রয়োজন থাকে? হরিবল হরিবল, গুরুর প্রয়োজন থাকে না। থাকে না, কোনোদিনও সেই হরিবল জিনিসটা থাকে না, গুরুর প্রয়োজন থাকে না। তা এই যে আমার মতুয়ারা যারা আছেন, আমরা আমাদের শুধু মুখে হরিনাম, হরিনাম ছাড়া আমরা কিছু বুঝি না, আমরা কিছু করিও না। আচ্ছা, রামচন্দ্র যদি রাম নাম নিয়ে আসে, শ্রীকৃষ্ণ যদি কৃষ্ণ নাম নিয়ে আসে, তাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর কি আবার সেই কৃষ্ণ নাম নিয়ে আসা দরকার? আমি জিনিসটা বুঝতে পারতেছি না। আচ্ছা, রামচন্দ্র যদি রাম নাম নিয়ে আসে, রামচন্দ্র জীবের জন্য, জীব উদ্ধারের জন্য রামচন্দ্র কি নিয়ে এসেছেন, শ্রীকৃষ্ণ কি নিয়ে এসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি নিয়ে আসছেন, এবং হরিচাঁদ ঠাকুর কি নিয়ে আসছেন, যেগুলো যে যুগে অভাব ছিল, ধাপুর যুগে কিসের অভাব ছিল, কি কারণে জীব মুক্তি পায় নাই, সে মুক্তির উদ্দেশ্যে তিনি কি নিয়ে আসছেন, এই বিষয়টা যদি একটু আলাপ করতেন। দ্বাপার যুগে কৃষ্ণ অবতার হলেন। উনি অবতার হয়ে উনি যে নাম নিয়ে আসলো, যে নাম দ্বাপারে প্রচার ছিল, সেই নামে তো আমাদের কোনো উদ্ধারের পথ নেই। গৌরাঙ্গ প্রভু হরে কৃষ্ণ নাম নিয়ে আসলো যে এইটাই উদ্ধারের পথ। এখন দেখি যে সেটাও আমাদের উদ্ধারের পথ না। এখন আমার এই হরিনাম, হরি বলি হলো আমার সর্বশ্রেষ্ঠ নাম, এতেই আমাদের উদ্ধার হবে, তাছাড়া আমার উদ্ধারের কোনো পথ নেই। এই যে বলে, কেউ কেউ বলে, কোনো মহতে বলতেছে যে এই হরে কৃষ্ণ নাম মরা পোড়া নাম, মানে হরিনাম, এই হরে কৃষ্ণ নাম মরা পোড়া নাম। আচ্ছা, মানুষ মারা গেলে এই নাম করতে করতে শ্মশানে নেয়। তাই শ্মশানে তো যে মরা পোড়া নাম নেয়, তাহলে আমাদের উদ্ধারের কী থাকে? এটাও আমার একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, শিব, শিব যে মানুষে বলে ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপে অবিরাম, এই যে মধুর হরিনাম, এই যে হরিনাম ব্রহ্মা জপ করে, শিব জপ করে হরিনাম, হরিবল জপ করে, তাইলে ব্রহ্মা, বিষ্ণু মানে শিব, এরা শ্মশানে বসে যেখানে মানুষ মারা গেলে হরিনাম করা হয়, সেই হরিনামের আঙ্গিনায় আবার শিব এসে গড়াগড়ি দেয়, ধুলা গায়ে মাখে, এর মাহাত্ম্য আমি বুঝলাম না, আপনি যদি একটু বলেন। আমার প্রশ্নটাও এইটে যে শিব জপে পঞ্চমুখী, পঞ্চমুখে শিব জপতেছে, সে সেই সময় না, ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মা চতুর্মুখে জপে, শিব জপে পঞ্চমুখী। শিবের কি পাঁচ মুখ না? আচ্ছা, তা উনি পঞ্চমুখে জপেন। তা উনি কোন নাম জপ করল? হ্যাঁ, সেইটা আমাদের জানার বিষয়, আমাদের এইটা আমাদের, কারণ শিব যখন আসছে তখন তো তেথা দাপর যুগের আগে, তখন তো কৃষ্ণ নাম ছিল না, রাম নাম ছিল না, তখন তারা কি নাম, উনি কোন নাম জপল? হরিবল। হ্যাঁ, উনি কোন নাম জপল? যেমন একটা বিষয় জানা যায় যে যখনই এই যে ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনেতে এক জীব, আমরা এই কথাটা বলি, তা এই তিনজনের ভিতর যে একটা নারী আসলো, আসে বলল, মহামায়া নাকি? মহামায়া আসে বলল যে তুমি
আমারে বিয়ে করো। ব্রহ্মা বললো যে আমি পারবো না, আমি বিয়ে করতে পারবো না, তুমি বিষ্ণুর কাছে যাও। বিষ্ণুর কাছে গেলে পরে বিষ্ণু বলল যে না, আমি পারবো না, তুমি শিবের কাছে যাও। তখনই মহামায়া গেল শিবের কাছে। শিবের কাছে যাইয়ে যখনই শিবের কাছে বলল, শিব তখন স্বীকার করল যে বিয়ে হ্যাঁ, করতে রাজি হয়েছে হ্যাঁ, নাকি? আমি বিয়ে করতে রাজি, তবে তো আমার একটা শর্ত। কী শর্ত? তোমার 108 বার হুম, তোমার মরতে হবে এবং বাঁচতে হবে, তারপরে যাইয়ে আমি তোমার বিয়ে করতে পারবো। ততদিন আমার সাথে রক্তের কোনো সংস্পর্শ থাকবে না। হুম, এই মহামায়া তো আবার এই ব্রহ্মা বিষ্ণু শিব এদের থেকে তো মহামায়া সৃষ্টি। সৃষ্টি। তখনই এই মহামায়া 108 বার মরে এবং 108 বার বাঁচে, জীবিত হয়। তা এই তার প্রমাণটা কি? 108 বার তুমি মরবা আর বাঁচবা, তারই এর প্রমাণ আমার রাখতে হবে হুম, যে সঠিক কিনা। তখনই বলল, শিব বলল যে তোমার এই 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 কণ্ঠ হারটা দিতে হবে। এইটে দেখেন মেয়েদের এই এই কণ্ঠার এই হারটা নেই। কোন নাম জপে হুম, এই শিব তো সৃষ্টি, এই তিনজন সৃষ্টি, ব্রহ্মা বিষ্ণু শিব। শিব। তারই এই তিনজনের একজন তো শিব, হ্যাঁ, তাহলে ইনি কোন নাম জপল? কার জন্যে ইনি ধ্যানে মগ্ন হলেন? কার জন্য? ইনি তো একজন সৃষ্টিকর্তা। হুম, শিব হলো সংহারকর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা। তা এর ভিতর উনি এই যে জপ করলেন, ধ্যান করলেন, কোন নাম ধ্যান করলেন উনি, সেই বিষয়টা আমরা একটু জানতে চাই। এই জন্যই তো শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপে অবিরাম, এই যে মধুর হরিনাম। অবশ্যই তারা হরিনাম জপ করছে, হরিবল হরিবল এটা জপ করছে। এখন আমরা বিষয়টা, এই হরিনাম সত্যযুগে ছিল, তেতায় ছিল, দাপারে ছিল, কলিতেও আছে। এই এক হরিনাম মহামন্ত্র, এর উপরে কোনো মন্ত্র নেই। হরিবল হরিবল। তাহলে আমরা জানলাম যে এই হরিনাম সর্বযুগেই ছিল এবং এই নাম হচ্ছে মহামন্ত্র। এই হরিনাম গোলকে গোপন ছিল। এই কলিযুগে এই হরিনাম আমাদের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসছে। হরিচাঁদ ঠাকুর সেই হরিনাম শশা নামে অবতীর্ণ হয়েছেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।